নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি নিয়ে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আরও একটি চাকরি দেওয়া হচ্ছে, যেখানে তোমাকে ডাটা এন্ট্রির কাজ করতে হবে। এখানে বেতন কত, শেষ তারিখ কবে, সব বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। উপরে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে তোমাদের সামনে, পশ্চিমবঙ্গ সরকার, জেলা ম্যাজিস্ট্রেট অফ কলকাতা কার্যালয় নদিয়া, ডাকঘর কৃষ্ণনগর, থানা কোতালিয়া, জেলা নদিয়া, পিন নম্বর এত। তো তোমাকে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে কাজটি করতে হবে। এখানে একটা স্পেশাল বিজ্ঞপ্তি দেওয়া আছে, যেটা তোমরা এখানে পড়তে পারো। এখানে কি হচ্ছে বিজ্ঞপ্তিটা, এই বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের প্রধান সচিবের 20/3/2015, মানে এটি মার্চ মাসের 20 তারিখের 2015 2500 মেমোর মাধ্যমে জারি করা হয়েছে। এতে বলা হয়েছে যে আইএফএমএস সিস্টেমের অধীনে ডাটা এন্ট্রি অপারেটর চুক্তিভিত্তিক এবং অস্থায়ীভাবে নিয়োগ করা হবে। নিম্নলিখিত ট্রেজগুলিতে গ্রুপ সি পদের শূন্যপদগুলির জন্য এই নিয়োগ হবে। তো বন্ধুরা, তোমাকে আইএফএমএস সিস্টেমের অধীনে ডাটা এন্ট্রি অপারেটরের কাজে নিয়োগ করা হবে। তো কীভাবে নিয়োগ করা হবে, কত বেতন, সব এখন আমি ডিটেলসে বলছি, শেষ পর্যন্ত শুনো। তো চলো এখানে আমাদের লিস্টটা দেখে নেওয়া যাক। এখানে লিস্টটায় কি আছে, 1 নম্বর লিস্টে আছে ক্রমিক নাম, 1 নম্বর সংখ্যায় কি আছে, ট্র্যাজেডির নাম। এখানে আছে কৃষ্ণনগর 1। আর এখানে ডাটা এন্ট্রি অপারেটর বের করে শূন্যপদ সংখ্যা, এখানে আছে একটি শূন্যপদ, যেখানে তোমাকে সম্মিলিত বেতন এখানে বলা হচ্ছে 16,000 টাকা বেতন তুমি প্রতি মাসে পেয়ে যাচ্ছ, এবং প্রতি বছরে 600 টাকা বৃদ্ধি হবে। 1 বছরে তোমার বেতন বাড়বে 600 টাকা, আর তুমি বিভিন্ন রকম অ্যালাউন্সগুলো এখান থেকে পেয়ে যাবে, যেগুলো থেকে মোটামুটি তোমার 20,000 টাকা মতন বেতন হয়ে যাবে। তো এটা হলো 1 নম্বর। 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে কৃষ্ণনগর 2। এইখানে দুটি শূন্যপদ আছে। এখানে তোমাকে প্রথম 5 বছর পরে 20,000 টাকা এবং এরপর প্রতি বছর 700 টাকা করে বৃদ্ধি হবে, আর বিভিন্ন রকম অ্যালাউন্সগুলো তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে। তারপর 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে কল্যাণী। এখানে তোমার একটি পদ আছে, আর এখানেও সেম বেতন, এখানেও তোমাকে 20,000 বেতন দেবে এবং অ্যালাউন্সগুলো থাকবে, আর তুমি প্রত্যেক মাসে 700 টাকা করে বৃদ্ধি হবে প্রত্যেক বছরে। মোট শূন্যপদ হচ্ছে 4টি। তো চলো এরপর নেক্সট পেজ দেখা যাক কি কি। এখানে যোগ্যতা ও শর্তাবলী, এখানে কেমন যোগ্যতা নিচ্ছে, কেমন কি শর্তাবলী, সেইটা দেখে নেওয়া যাক। 1 নম্বর আমাদের শর্ত কি আছে, আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, এটা মাস্ট ইম্পর্ট্যান্ট। 2 নম্বর, আবেদনকারী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে 12 পাস অথবা হায়ার সেকেন্ডারি পাস। 3 নম্বর, আবেদনকারীকে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ডাটা এন্ট্রির কাজে যথাযথ দক্ষতা থাকতে হবে। 4 নম্বর, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বর, নির্বাচিত প্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ট্র্যাজেডিতে কাজ করতে হবে। মানে এখানে তোমার কম্পিউটারের বিশেষ জ্ঞান চাই, তোমার কিছু অভিজ্ঞতা চাই, তাহলে তুমি এখান থেকে তুমি নিয়োগ করা হবে তোমাকে, আর তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। নিয়োগের শর্তাবলী, এখানে কিছু শর্ত আছে কিভাবে নিয়োগ করা হবে, তো শর্তগুলো দেখে নেওয়া যাক। এখানে কি বলছে, 1 নম্বর শর্ত, এই নিয়োগ চুক্তিভিত্তিক হবে এবং প্রথম 1 বছরের জন্য কার্যকর থাকবে। পরবর্তীকালে প্রার্থীর কর্মদক্ষতা ভিত্তিতে নবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে। এটা বুঝতে পারলে। 2 নম্বর হচ্ছে, কর্মস্থলে অনিয়ম ও অসন্তোষজনক কর্মদক্ষতা দেখা গেলে চুক্তি বাতিল করা হবে ও অধিকার রয়েছে। 3 নম্বর, কোনো পরিস্থিতি এই নিয়োগে স্থায়ী হবে না বা সরকারি চাকরির নিশ্চয়তা প্রদান করবে না। আচ্ছা, এটা মানে তোমাদের সরকারি চাকরি নয়, তোমার এটা পার্মানেন্ট নাও থাকতে পারে, তবুও কিছু সময়ের জন্য এটা একটা ভালো পশ্চিমবঙ্গ সরকারই দিচ্ছে। এখানে কি বলে, সরকারি চাকরি নিশ্চয়তা প্রদান করবে না, মানে সরকারি চাকরিই বটে, সরকারি চাকরি নয় বলবো না। তো তোমাকে এখানে অন্য সরকারি চাকরিতে তুমি আর চান্স পাবে না এইখানে যদি একবার জয়েন হয়ে যাও তাহলে। তারপর দেখে নেওয়া যাক আবেদনের প্রক্রিয়া, কি প্রক্রিয়া আবেদনটি হবে সেইটা এখানে দেখে নেওয়া যাক। 1 নম্বর, ইচ্ছুক প্রার্থী নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট দপ্তরে জমা করতে হবে। আবেদন হবে অফলাইনে, তোমাকে জমা করতে হবে। 2 নম্বর, আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড ফটোকপি, এগুলো তোমাকে দিতে হবে, যেগুলো তোমার পার্সোনাল ডিটেলস, যেমন সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, অভিজ্ঞতা, কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এগুলো দিতে হবে। 3 নম্বর বলছে আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ, তো এখানে তারিখটা দেখা যাচ্ছে না, আমি তারিখটা বলেছি, শেষ তারিখ হচ্ছে তোমার 29 মার্চ, আর 5 দিন সময় আছে। তারপর দেখো নির্বাচন প্রক্রিয়া, কোন প্রক্রিয়ায় তোমাকে নির্বাচন করা হবে এখানে, সেটাও তোমরাকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর কি বলছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়াও
এখানে ১ নম্বর প্রার্থীর নির্বাচন করা হবে লিখিত পরীক্ষায় এবং কম্পিউটার দক্ষতা পরীক্ষার মাধ্যমে। দুটো পরীক্ষাই হবে, একটা লিখিত এবং কম্পিউটার। ২ নম্বর পরীক্ষার তারিখ এবং স্থান পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার স্থান এবং তারিখ তোমাকে পরবর্তীকালে জানানো হবে কোথায় কী। ৩ নম্বর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হবে, একটা ইন্টারভিউ নেওয়া হবে তোমাকে এখানে। ৪ নম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নাম সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যারা এখানে পাস করবে তাদের নাম সরকারি ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে যে এইগুলো পাস করেছে। পরীক্ষার কাঠামো কেমন সেইটা দেখে নেওয়া যাক। লিখিত পরীক্ষা, এখানে কি কি থাকছে তোমার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে ২০ নম্বর, গণিত ম্যাথামেটিক্স যেটাকে আমরা বলি এটা থাকছে তোমার ২০ নম্বর, ইংরেজি ভাষা দক্ষতা এটা থাকছে ২০ নম্বর, কম্পিউটার জ্ঞান এটা থাকছে ২০ নম্বর, ডাটা এন্ট্রি ও টাইপিং পরীক্ষা থাকছে ২০ নম্বর। তোমার একটা টাইপিং পরীক্ষা হবে যেটা ২০ নম্বরের হবে। মোট নাম্বার হচ্ছে টোটাল ১০০ নম্বর। পরীক্ষায় সময়সীমা ২ ঘন্টা সময় দেওয়া হবে তোমাকে ১০০ নম্বর পূরণ করার জন্য। তো তোমরা এটা বুঝতে পারলে। তারপর নিয়োগের শর্তাবলী, কী শর্তে তোমাদেরকে নিয়োগ করা হবে সেটাও তোমরা এখানে জেনে নেওয়া যাক। জেনে নাও আমার কাছ থেকে। ১ নম্বর কী বলছে, নির্বাচিত প্রার্থীদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ প্রথমে ১ বছর থাকবে, এটা বুঝতে পারলে। ২ নম্বর প্রতি বছর কর্মদক্ষতার মূল্যায়ন করা হবে। তুমি যে কাজ করছো সেই কাজের তোমার কেমন কি মূল্যায়ন সেইটা তোমার চেক করা হবে। ৩ নম্বর সরকারি নিয়ম অনুযায়ী বেতন বৃদ্ধি এবং অন্যান্য শর্তাবলী প্রযোজ্য হবে। তোমার প্রত্যেক বছর বেতন বৃদ্ধি হবে এবং যেসব নিয়ম থাকে সেই নিয়মগুলি তোমার প্রযোজ্য হবে এখানে। তারপর এখানে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ আছে। কি বলছে এখানে ১ নম্বর আবেদনপত্রের ভুল তথ্য প্রদান করা হলে আবেদন বাতিল করা হবে। এটা তোমরা সবাই জানো, যদি তোমরা আবেদনপত্রে কিছু ভুল ডিটেলস বা ডকুমেন্ট আপলোড করো তাহলে সেটা ভুল বলে গণ্য হয়। ২ নম্বর কি বলছে, কোনো সুপারিশ বা অবৈধ প্রভাব খাটানোর চেষ্টা করলে আবেদনকারীকে অযোগ্য ঘোষণা করা হবে। তুমি যদি কি পরীক্ষার বিরুদ্ধে যাও বা কিছু ভুল করো সেটার জন্য তোমাকে নিশ্চয়ই অযোগ্য করা হবে। সেই রুলগুলো তোমাকে মাথায় রেখে কাজ করতে হবে, কারণ এটা বড় চাকরির পরীক্ষা, এখানে তোমাকে কিছু নিয়মের বিরুদ্ধে যাওয়া চলবে না। ৩ নম্বর কি বলছে, ৩ নম্বর কি বলছে, সকল সিদ্ধান্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের কার্যালয়ের হাতে থাকবে। তোমার যে যে সকল মানে সিদ্ধান্ত যে রুল নিয়ম সেইগুলো তোমার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের হাত দিয়েই থাকবে, এটা বলা হচ্ছে এখানে। তারপরে এখানে গুরুত্বপূর্ণ তারিখ ও তথ্য, এখানে কি বলছে গুরুত্বপূর্ণ তারিখ ও তথ্য। ১ নম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ। তবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ কবে, লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ কবে, পরীক্ষার স্থান কবে, যখন এগুলো নির্বাচিত হবে তখন দেওয়া হবে। তো তোমরা এখন ডকুমেন্টগুলো আপলোড করে দাও। ২৯ তারিখে হচ্ছে শেষ ডেট। এখানে ফলাফল প্রকাশের তারিখ এটাও তোমাকে পরবর্তীকালে জানানো হবে। তারপর যোগাযোগের ঠিকানা, কোন ঠিকানায় তুমি যোগাযোগ করতে পারো সেটা এখানে বলা হচ্ছে। যে কোনো তথ্য বা জিজ্ঞাসার জন্য নিচের ঠিকানায় যোগাযোগ করো। জেলা ম্যাজিস্ট্রেট কালেক্টর কার্যালয় নদিয়া, ডাকঘর নদিয়া, থানা কোয়াতলয়, জেলা পিন নম্বর, ওয়েবসাইট আর ইমেল এইখানে তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটু পরে তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেইখান থেকে তোমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাবে আর তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তারপরে শেষ কথা, এখানে একটা শেষ কথা বলা হচ্ছে, এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক ও স্থায়ী। প্রার্থী নির্ধারিত শর্তাবলী মেনে চলতে হবে এবং নির্বাচনের সকল ধাপে উত্তীর্ণ হতে হবে, তাহলেই তুমি এই চাকরিটার জন্য সফল হবে। তো বন্ধুরা আমি তোমাদেরকে ওয়েবসাইটটাও দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে, সেখান থেকে তোমরা দেখে নেবে। যদি তোমরা এই চাকরিটা করতে ইচ্ছুক তাহলে তোমরা এখানে ফর্মটা ফিল আপ করে দাও পুরো ওয়েবসাইট থেকে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগছে তাহলে লাইক করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো। গুড নাইট বন্ধুরা।